আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দর্শক, আজকে বুধবার 7 তারিখ 2 মাস 2024 সাল। আজকে ধানের চারা রোপণ করতেছি। ধানের চারা রোপণ করার সঠিক নিয়ম, কিভাবে রোপণ করবেন সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন ধানের চারা কিভাবে রোপণ করতে হয়। এই ধানের চারা যখন বীজ ছিল প্যাকেটের, তখন মাস থেকে 1 মাস, 1 থেকে 1.5 মাস লাগছে না, 1.5 মাস লাগছে বিছন থেকে চারা চারা উত্তোলনের সময়। এখন চারা মাসাল্লাহ বড় হয়ে গেছে। এই চারা এই সময় গাড়াটার নিয়ম, এবার বেশি বড় হইলে আমার সমস্যা। এই এই সাইজে ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, পুরা এই ঘন্টাখানিক লাগছে এইটুক রোপণ করতে। অনেক জায়গায় সারিবদ্ধভাবে রোপণ করে, আমরা সারিবদ্ধভাবে করি নাই। আমরা মিক্স ভাবে করছি, মিক্স। এটা কোনো লাইন এলোমেলো, এলাকার কোনো লাইন নাই, ঠিক সারিবদ্ধভাবে নাই। তো দর্শক, গাড়ার আগে পানি সেচ দিবেন। পানি সেচ দেওয়ার পরে, এটা গ্রাম অঞ্চলের ভাষায় বলে কাদো, কাদো দিবেন। কাদো দিয়ে জমিটা লেবেল করবেন। লেবেল করে পরে ধানের চারা রোপণ করবেন। ধানের চারা রোপণ করার পরে 5 থেকে 7 দিনের মধ্যে আবার সার দিবেন। বিগত 24 বছর পর আজকে শুরু করলাম ধান কাটা, মানে ধান রোপণ করা। এতদিন ঢাকায় ছিলাম, আপনারা জানেন সবাই। এটা কাজটা অবশ্য কোনো কাজ, মাজা ধরে, মাজা ব্যথা করে। আর কাদা মাটি, কাদা মাটি তো ভালোই লাগে পাড়া দিতে, একবারে নরম। এই মাটিটা অবশ্য বালু মাটি। মাটিটা ধান রোপণ করতে ভালো লাগে, সুবিধা আছে, হাতে ব্যথা পায় না। আমাদের পুরান বাড়ির ওদিকে দোআঁশ মাটি, ওটা অনেক শক্ত, অনেক হাত ব্যথা করে। আর এটা বালু মাটি, অবশ্য একবারে নরম। দেখতে পাচ্ছেন, একবারে নরম, একবারে নরম। গাতে এত সুন্দর আরাম লাগে, খুব ভালো লাগে। একটাই সমস্যা, সেটা আসছে যে মাজা ধরে। মাজা ধরা ছাড়া ছাড়া কোনো সমস্যা নাই। তো দর্শক, সঠিক নিয়মে ধান রোপণ করবেন, ধানের পরিচর্যা করবেন। ধানের দাম মার্শাল্লাহ বর্তমানে 1100-1200 টাকা মন। এই ধান না খাইলে আমাদের পেটে ভাত জানা। অবশ্যই আমাদের এটা ফসল 1 নম্বরের মধ্যে পড়ে। আগে খুব স্পিডে গাড়তে পারতাম, এখন স্পিডে স্পিডে গাড়তে পারতেছি না। মানে আমার গাড়ার অভ্যাস তো নাই, এই জন্য অনেক লেট হচ্ছে। অত নিচে দেখা না। দর্শক, এই সামনে এই জমিটাও ধান রোপণ করব। এটা আজকে যদি শেষ হয়, সামনে এই জায়গাটাও রোপণ করবো। এই জায়গাটা পানি ঢুকাইছে, পানি ঢুকে মই দিয়ে লেবেল করা হয়েছে।
ওই সামনে মইটা। আর আমাদের সামনে যে সোমেল, সোমেলের কাজ চলতেছে, 3জন মিস্ত্রি দিয়ে কাজ চলতেছে। আমরাও কাজ করতাম, আজকে ধান রোপণ করতেছি। ধান রোপণ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমাদের বাড়ির হচ্ছে উত্তর পাশে, আর ওই সামনে পুকুর। পুকুরের ভিডিও আমরা অবশ্যই পাইছেন, মাছ চাষ করি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইড। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের গাড়ার নিয়ম। দেখছেন গাড়ার নিয়ম, এটা হচ্ছে বীজ রোপণ করার সঠিক নিয়ম। এইভাবে সারিবদ্ধভাবে গাড়বেন। আর একটু সারিবদ্ধ করে দেখার চেষ্টা করতেছি। প্রত্যেকটা বীজ একরকম জন্য হয়। আমি এটা বীজ দিতেছি তিন থেকে দুইটা, তিনটা থেকে দুইটা, একটা, এই যে তিনটা, একটা, দুইটা, তিনটা। তিনটা বেশি মোটা হয়ে যায়। এটা যেহেতু মোটা বীজ, তাহলে দুইটাই সবচেয়ে বেস্ট। দেখতে পাচ্ছেন দুইটাই সবচেয়ে বেস্ট। এই যে দুইটা একবার পারফেক্ট। এই যে দুইটা, হ্যাঁ, এই যে তিনটা দিছি, চিকনটা তিনটা। এই যে এই যে সারি হবে, এটা সারি হবে। সারিবদ্ধভাবে লাগানো ভালো। এটার থেকে নিড়ানি থেকে কাজ অনেক সহজভাবে করা যায়, দেখতে সুন্দর লাগে। এই যে এই যে একটা লাইন দিলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সুন্দর সুন্দর দেখার দৃশ্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখার চেষ্টা করবেন যে ধান কীভাবে। অনেকে ভাই আছে, আমরা ঢাকায় থাকি, অনেকে দেশের বাইরে থাকে, তারা অবশ্য জানে না যে কীভাবে ধান রোপণ করতে হয়, কীভাবে ধান কাটতে হয়। এটা আমিও আগে করছিলাম, এখন আজকে 24 বছর পর শুরু করলাম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দিয়া পাশে থাকবেন। সবারই সহযোগিতা দরকার, একার পক্ষে সম্ভব না। এই জায়গাটা অবশ্য গর্ত, মানে অনেক নিচে নামে গেছি। এই জায়গাটা সম্ভবত গর্ত আছে, জায়গা জায়গায় লেভেল আছে, জায়গা জায়গায় পা দাবি যাচ্ছে। হ্যাঁ, ওটা মই। এই মইটা, এই মইটা ধরো, টানো টানো, একটু টানতে হয়। হ্যাঁ, এইভাবে টানে দেখাইতে হয়। ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, মইটার পিছনে যাও, মইটার পিছনে যাও, দর্শকের দেখাও মইটা কীভাবে টানতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে টানতে হয়, এইভাবে টানতে হয়। উপরে একটু কিছু দিলে ভালো হয়, একবারে নেবেল হয়। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, ঘুরো ঘুরো, এদিকে ঘুরো। হ্যাঁ,
আমরা কেউ কাজের অভিজ্ঞতা না, বা আমরা কাজ করি নাই। আমি করছিলাম অনেক আগে, 24 বছর আগে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।